হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি চিরসখা সিরিয়ালের আপডেট নিয়ে। চিরসখা সিরিয়ালে দেখা যাচ্ছে কমলিনী বাড়ি ঢোকার সঙ্গে সঙ্গে কমলিনীর শাশুড়ি, কমলিনীর স্বামী, তার ছেলে, ছেলের বউ সবাই কমলিনীকে চেপে ধরে যে কমলিনী কোথায় গেছে। কমলিনী বলে যে তার একটা কাজ ছিল, সেই কাজ করতে গেছিল, কিন্তু কোথায় কাজ করতে গেছিল সেটা বুবলাই জানতে চায় যে এমন কি কাজ থাকে যে তাকে বারবার করে যেতে হয়, তাহলে কি কোনো জায়গায় কাজে ঢুকেছে নাকি। তার মা বলে আমি নতুন ঠাকুরপোর বাড়ি গেছিলাম, আর কিছু জানতে চাস? এটাই তো শুনতে চাইছিলি। বুবলাই তো তখন রেগে যায়, কিন্তু কি জন্য গেছিল সেটা তার মা কোনোভাবেই বলে না। এখন বর্ষা বারবার করে তার শাশুড়ি মাকে বলতে থাকে যে কেন সে বারবার নতুন ঠাকুরপোর বাড়ি যাচ্ছে, কি কারণে যাচ্ছে সেটা বলে দিলেই তো হয়। এর জন্য নাকি ঘরে অশান্তি হচ্ছে, শান্তিতে থাকতে পারছে না। এখন কমলিনী রেগে যায় বর্ষার ওপর, বলে তুমি কোন ছেলের সাথে কোথায় গেছিলে, রাত কাটিয়েছিলে, কিভাবে কাটিয়েছিলে আমি জানতে চাইনি, তাই তোমার কোনো রাইট নেই আমার ব্যাপারে কিছু জানার। তুমি আজকে কি ভাবছো যে বুবলাই তোমাকে মেনে নিয়েছে, ক্ষমা করে দিয়েছে, ঠিক আছে তুমি রইলে, সেটা কার জন্য হয়েছে? আমার আর নতুন ঠাকুরপোর জন্য হয়েছে। তাহলে তুমি কি করে প্রশ্নটা করো আমাকে তুমি? আর আজকে বুবলাই তোমাকে মেনে নিয়েছে বলে যে পরেও তোমাকে মেনে নেবে তাও তো নয়, তাহলে কেন এত বাড়াবাড়ি করছো? এখন বর্ষা তো তার ন্যাকা কান্না শুরু করে দেয় যে আমি কিন্তু তোমার মেয়ের বয়সী, তোমার মেয়েও তো কোনো এক সময় ভুল করেছিল, একটা সম্পর্কে জড়িয়ে পড়েছিল, আমিও না হয় ভুল করেছি, তাই বলে বারবার আমাকে কথা শোনাবে। এখন কমলিনীর শাশুড়ি বলে যে কমলিনীর এত বার বাড়ছে নাকি নতুনের জন্য, নতুনে বাড়িতে গিয়ে সে এত সাহস পায় আর এসে এখানে এইরকম ঝগড়াঝাটি করে। এখন কমলিনী বলে আপনি এখনো নতুন ঠাকুরপোকে চিনলেন না, যে নতুন ঠাকুরপো কেমন? তাহলে আপনি তার সম্পর্কে কেন এইসব কথাগুলো বলেন, যার বাড়িতে এখনো অব্দি আপনারা দাঁড়িয়ে আছেন, যে আপনাদের জন্য এত কিছু করেছে, তাকে নিয়ে কথা বলতে একটুও বাধে না আপনার? এইদিকে আবার চন্দ্র তার ছেলেকে বলছে যে শোন, মায়ের সাথে এরকম করে কথা বলিস না, তোর মা আর আমার বিশ্বাসটাই আলাদা জায়গায়, তাই আমি জানি কুমু কি করতে পারে। এখন কমলিনী বলে বিশ্বাসের কথা একদম বলো না, আমি কিন্তু তোমাকে মোটেও বিশ্বাস করি না। এখন চন্দ্র বলে আচ্ছা কুমু তুমি একটা কথা বলো, আমাদের নতুন তো দেখেছো কি সুন্দর সুখে সংসার করছে, তাহলে আমার কি অধিকার নেই সুখে সংসার করার? আমি কোথায় স্মৃতি ফিরে পেয়ে বাড়ি ফিরে এলাম, ভাবলাম তোমাদের সবাইকে নিয়ে সুখে সংসার করব, ভালো থাকবো, আর দেখছো তো এসে না এসে কি ঝামেলায় পড়তে হলো আমায়, তার থেকে না আসাই ভালো ছিল। কমলিনী বলে নতুন ঠাকুরপোর সাথে তুমি নিজেকে তুলনা করো না। হিমালয়ের সাথে যদি আমাদের বাড়ির পাশে পাহাড়ের তুলনা করা হয় তাহলে কি সেটা মানায়? ঠিক সেরকম নতুন ঠাকুরপোর সাথে তোমাকে তুলনা করাটা মানায় না। এখন কমলিনীর শাশুড়ি বলে তুমি না খুব বেয়াদবি মেয়ে, তোমার হাতের কোনো খাবার খাওয়াই আমার উচিত নয়। এখন কমলিনী বলে তাহলে আমাকে কেন দায়িত্ব দিচ্ছেন বলুন তো? আপনি তো বেশ তো কিছুদিন আগে নিজে রান্না করে তো বেশ খাচ্ছিলেন, তাহলে এখন আবার আমার ভরসায় বসে আছেন কেন? এখন থেকে নিজেদের রান্না আপনারা নিজেরাই করে খাবেন, আমাকে টানবেন না। হ্যাঁ জানি এর জন্য বলতে পারেন আপনি যে বিনা পয়সায় কেন তোমাকে খাওয়াবো, আমার খাবারের খরচা আমি নিজে জোগাড় করে নেবো, আপনাদের ভাবতে হবে না। এই বলে রেগে যখন ঘরে যাচ্ছিল কুর্চি কমলিনীকে বোঝায়। কমলিনী বলে কেন রাখবো না বলো তো, আসার পর থেকে ক্রমশ আমাকে অপমান করে যাচ্ছে, আমার নিজের আত্মসম্মান বজায় রাখতে হলে আমাকে তো এরকম ভাবে কথা বলতেই হবে আর নিজেকে স্ট্রিক্ট হতেই হবে। আরে নতুন ঠাকুরপো আমাকে গয়না বানিয়ে দিয়েছিল, সেইগুলোই আমি নতুন ঠাকুরপোকে ফেরত দিতে গেছিলাম যে তার বিয়েতে লাগবে এগুলো। এখন হচ্ছে গয়না কোথা থেকে এলো, কেন নতুন কমলিনীকেই গয়না বানিয়ে দিল? এখন চন্দ্র বলে যে আমি বুঝলাম যে নতুন আমাদের সংসার টেনেছে, আমার ছেলে মেয়ের দায়িত্ব নিয়েছে, গয়না কেন তোমাকে বানিয়ে দেবে তার বন্ধুর বউকে? কমলিনী বলে বাহ, তাহলে তুমিও আমায় সন্দেহ করছো? তাহলে আমি বলি চন্দ্রবাবু তুমি কি করেছো? তুমি মেঘালয়ের কোনো হোমে ছিলে না, তার প্রমাণ কিন্তু আমার কাছে আছে। আর তুমি যেখান থেকে স্টেশন থেকে ট্রেন ধরে এসেছো সেই স্টেশনেরই নাম বলতে পারছো না, তাহলে তুমি স্টেশনে কিভাবে পৌঁছালে, ট্রেনে উঠলে, যদি তোমার স্মৃতিশক্তি না থাকে? আর যখন এলে ফুলবাবু সেজে তো বেশ ভালো এলে, তখন তো তোমাকে দেখে কোনো অসুস্থ বলে মনে হলো না। শোনো, কোথায় তুমি হোমে ছিলে, কোথা থেকে তুমি ট্রেনে চেপেছো, কিসে এসেছো, সমস্ত কিছু প্রমাণ তুমি জোগাড় করে আনবে, তারপর আমি ভাববো তোমাকে আমি বিশ্বাস করব কি। তবে তোমার প্রমাণ জোগাড় করবার আগে যদি আমি প্রমাণ জোগাড় করে নিই
আর যদি ওই চিঠিটা সত্যি হয় সেদিন কিন্তু আমার জীবন থেকে তুমি সরে যাবে, আমাকে কিন্তু সঙ্গে সঙ্গে মুক্তি দিতে হবে, এই আমি বলে গেলাম। এই বলে কমলিনী ঘরে চলে যায়। আগামী পর্বে দেখা যাচ্ছে এখন কমলিনী তার কাকু আর মিটিলের সাথে ক্যাফেতে গেছে চা খেতে। সেখানে বলে যে ওই চিঠিটা কিন্তু কোনো সংকেত বার্তা নয়, ওই চিঠিটা সত্যিকারই কোনো একটা মেয়ে লিখে পাঠিয়েছে, কিন্তু কিভাবে জানবো আর কোথায় বা চন্দ্র ছিল সেটাই বা কি করে জানবো। তবে একটা আশ্চর্য জিনিস কি বলতো, চন্দ্রর হাতে আমি একটা নতুন আংটি দেখেছি, ওই আংটিটাই বা কোথা থেকে এলো সেই রহস্যটাই আগে ভেদ করতে হবে। এইভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।